হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে নারকেলের প্যাটিস। খুব সহজ পদ্ধতিতে এটা খুব কম সময়ের মধ্যে তৈরি করা যায়, আর এটা খেতে দুর্দান্ত স্বাদও হয়, একদম মুচমুচে খাস্তা। আসুন দেখে নিই আমি কিভাবে এই নারকেলের প্যাটিসটা তৈরি করি। নারকেলের প্যাটিসের জন্য আমি কিছুটা পরিমাণ রুল ময়দা নিয়েছি, আর এই রুল ময়দার মধ্যে এই যে কালো জিরে, একটু লবণ, একটু খাবার সোডা আর অল্প পরিমাণ জোয়ান দেব, আর একটু চিনি দিয়েছি, এই যে জোয়ান দেব, আর একটু সাদা তেল দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে, একটু শক্ত শক্ত করে মাখিয়ে 3-4 ঘন্টা রেখে দেব। এই যে সাদা তেলটাও দিয়ে দিলাম। এবার একটু সবগুলোকে নিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে সুন্দরভাবে শক্ত শক্ত করে মাখবো। জল দিয়ে দিলাম। এবার আমি অল্প অল্প করে জল দেব। এই যে আমার আটাটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে। আটা মানে রুল ময়দা। ময়দা আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে। আমি এরকম সাইজের লাচি কেটে নেব। এই যে লাচি কাটা সমস্ত হয়ে গেছে। এবার আমি এইগুলোর মধ্যে সাদা তেল একটু বুলিয়ে রেখে দেব। এই যে সাদা তেল বুলিয়ে এবার আমি এটা 2-3 ঘন্টা রেখে দেব। এই যে এদিকে প্যাটিস করার জন্য আমি নারকেলটা ভালোভাবে মিহিভাবে কুড়িয়ে নিয়েছি, সুন্দর করে কুড়িয়ে নিয়েছি। আর কিছুটা পরিমাণ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিয়েছি। এটাকে ভালো করে হাতে আগে একটু মাখিয়ে নিলাম, যাতে পেঁয়াজের টুকরোগুলো খুলে যায় সব। এবার আমি এই নারকেল কোড়ার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প পরিমাণে জোয়ান দিলাম, আর এই যে সানরাইজের গোলমরিচের গুঁড়ো এর মধ্যে অল্প পরিমাণ নিয়ে ছড়িয়ে দেব। এর মধ্যে কিন্তু আমি লবণ দিইনি, তার কারণ হচ্ছে লবণটা একটু পরে দেব। লবণ যদি এখনই দিয়ে দিই তাহলে কিন্তু জল ছেড়ে দেবে। পেঁয়াজের যে জলটা হয় সেই জলটা লবণ দিলেই ছেড়ে দেবে। সুন্দরভাবে এটাকে হাত দিয়ে মেখে নেব। ঠিক যখন বানাবো তখন লবণ দিয়ে এই 1 মিনিট মতন রেখে দিয়েই আমি বানাতে লেগে যাব। 2-3 ঘন্টা হয়ে গেছে। এই যে আমার দেখুন এই ময়দাগুলো মেখে রেখেছিলাম, এগুলো সুন্দর একটা সেভ হয়ে গেছে। আর এই যে আমি এই প্যাটিসটা যেভাবে মোড়াবো আর কি, তার জন্য পাত্রে একটু জল নিয়ে নিয়েছি। আর বলেছিলাম লবণটা পরে দেব এটা তৈরি করার সময়। এইবার লবণটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম। এবার আমি এমনি করে এক একটা লাচি নিয়ে
এইভাবে সুন্দরভাবে পাতলা করে বেলে নেব। এবার একটু এর মধ্যে পুর দিয়ে দেব, লাচি আন্দাজে চামচে করে দেব, এই আন্দাজ মতন 3-4 চামচ দিলাম। এবার চারিধার দিয়ে ভালোভাবে এটাকে মুড়ে দিতে হবে। এই যে এরকমভাবে মুড়তে হবে, মুখটা ভালোভাবে এঁটে দিতে হবে, নাহলে আবার তেলে এই সমস্ত পুরগুলো তখন হিট পেলেই বেরিয়ে যাবে। আমি কোনো জল দিলে মুখটা মুড়ালাম না, জল নিয়েছিলাম পাত্রে, কিন্তু দেখছি যে পরিমাণে তেল ছিল আমার, এই তেলেই দেখছি মুখটা আমার মুড়ে গেছে। মুখটা কিন্তু খোলা নেই, সামান্য একটু বেলনি দিয়ে ভালো করে একটু চেপে দিলাম। এই যে এমনি করে প্রত্যেকটা আমি সুন্দরভাবে তৈরি করে নেব। এই যে এইভাবে আমার সুন্দর করে প্যাটিসগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নেব। সুন্দরভাবে এগুলো তৈরি করেছি। এই যে সব কটা বানিয়ে ফেলেছি, আর দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই প্যাটিসগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। এই মোড়ানো দিকটা তেলের মধ্যে দিলাম। এবার সুন্দরভাবে লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব। হয়ে গেছে? এই যে আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেল। এবার আমি একটা একটা করে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে। তার কারণ হচ্ছে আমি যে ময়দাটা মেখে তেল গুলিয়ে 2-3 ঘন্টা রেখে দিয়েছিলাম, তার জন্য প্যাটিসটা কিন্তু খুব খাস্তা হয়েছে। এই যে আমাদের প্যাটিস হয়ে গেছে। প্যাটিসটা অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন, খুব সহজ রেসিপি একটা, আর সুন্দরভাবে এটাকে তৈরি করবেন আর খেয়ে দেখবেন। যদি ভালো লাগে একটা শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর আমাকে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।